2013 সালে বেগম খালেদা জিয়ার 2030 ভিশনের 27 দফা এবং 2023 সালের 31শে জুলাই দেশনায়ক তারেক রহমানের প্রণীত রাষ্ট্র সংস্কারের 31 দফা একই সূত্রে গাঁথা। যে সরকার পতনের আন্দোলনের আগেই এই কর্মসূচি বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন। পরিস্থিতির অনুকূলে না থাকার কারণে আমরা স্বৈরাচারী সরকারের আমলে এই রাষ্ট্র সংস্কারের এই কাঠামোগত কর্মসূচিটা আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারিনি। জুলাই বিপ্লবের পরে দেশে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সারা দেশের মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য বিএনপি কী করতে চায়, তারেক রহমান কী করতে চান, এবং যদি জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং আমরা এই 31 দফার মাধ্যমে জনগণের জন্য কি করব, এই দেশটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার সুস্পষ্ট ধারণা দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। যেই কর্মসূচিটা আমরা একদম গ্রাম পর্যায়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা, দিনমজুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সচিব পর্যন্ত এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই তারেক রহমানের এই 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচিটা পৌঁছে দিতে চাই। মানুষ যদি এটা গ্রহণ করে তাহলে আগামী যে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপিকে ম্যান্ডেট দেবে এবং মানুষের সেই ম্যান্ডেট নিয়েই তারেক রহমানের নেতৃত্বে আগামী নতুন বাংলাদেশ, আগামী স্বনির্ভর বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা মোতাবেক যদি আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করতে পারি, বাংলাদেশের চেহারা এবং বাংলাদেশের জনগণ আমরা সবাই পরিবর্তন হব এবং বাংলাদেশ উন্নয়নের দ্বার প্রান্তে উঠবে এবং প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে শিল্প কাঠামো সব কিছুই চেঞ্জ হবে। এটাই আমাদের প্রশিক্ষণ এবং আমরা এই প্রশিক্ষণ আজকে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে তারা আমাদের প্রশিক্ষণ দিচ্ছে। এর আগে আমরা খুলনা থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি, এখন আমরা মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে এই কর্মশালাটা আমরা সবাইকে প্রশিক্ষণ দেব। মোটামুটি আমরা শিক্ষা পেলাম যে আমাদের ভিতর থেকে দুর্নীতি উঠাই দিতে হবে, দিয়ে মানুষের অন্তরে একটা জায়গা নিতে হবে। আমাদের মানুষের অন্তরে জায়গা নিতে হলে পরে আমাদের মানুষকে ভালোবাসতে হবে, মানুষের একেবারে কাছে আমাদেরকে যেতে হবে, তাদের সুখ দুঃখের কথাগুলো আমাদের জানতে হবে এবং তাদের যতটুকু পারি তাদেরকে হেল্প করতে হবে। আজকে যে কর্মশালা রাষ্ট্র মেরামতের যে 31 দফা দেশ নায়ক তারেক রহমান আমাদের কাছে আজ পেশ করেছেন, যেটা আজকে কর্মশালা শেষে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছি। আসলে এই 31 দফা প্রকৃতপক্ষে যদি কোনো মানুষ পড়ে এবং জানে তাহলে দেখবেন যে সমাজের সব শ্রেণীর মানুষের জন্য এখানে তাদের সমস্যার কথা বলা আছে। তো মানুষ এটা যদি উপলব্ধি করতে পারে তাহলে আর অন্য কোনো বিষয় বাস্তবায়ন করা লাগবে না। 31 দফার মধ্যে কৃষক, শ্রমিক, পেশাজীবী মানুষ সবারই সমস্যার সমাধানের জন্য এই 31 দফা দেশনায়ক তারেক রহমান আমাদের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি পড়ার জন্য, বোঝার জন্য এবং বাস্তবায়নের জন্য সহযোগিতা চেয়েছেন। আমরা সাধারণ মানুষের কাছে এই 31 দফা নিয়ে গিয়ে এইটাই শুধু বলবো যে আপনারা এটা ভালো করে বুঝুন, জানুন এবং বাস্তবায়নের জন্য দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির পাশে থাকুন। আগামী দিন বিএনপির ইনশাল্লাহ আপনারা ভোট দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নিয়ে আসলে এই 31 দফা বাস্তবায়ন হলে সমাজের উন্নয়ন সহ, দেশের উন্নয়ন সহ, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সব রকমের উন্নয়ন কিন্তু 31 দফার মধ্যে রয়েছে এবং মানুষ এটা সাধারণ গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।